সিনেমা আমার আই থিঙ্ক যে মানাবেও ভালো, আর গল্পের জায়গা থেকে খুবই কনফিডেন্ট। সব মিলিয়ে আসলে ভালোই সাড়া পাচ্ছি আমরা। আসলে এতটা এক্সপেক্ট কখনোই করিনি, এটা গতানুগতিক কথা যে এক্সপেক্ট করিনি তার থেকে বেশি পেয়েছি। বাট আসলেই যেহেতু 11th আওয়ারে এসে ডিক্লারেশন এলো যে সিনেমা হিসেবে রিলিজ পাবে আগুন, তো সেই জায়গা থেকে প্রমোশনের ব্যাপার কিংবা একটা যে প্রমোশন থাকে বিভিন্ন চ্যানেলে কিংবা বিভিন্ন একটা ইন্টারভিউ দেওয়া, ওই ব্যাপারগুলো আসলে এই সিনেমার ক্ষেত্রে হয়নি। তো এক্সপেকটেশনের জায়গাটা অনেক বেশি লো ছিল, বাট সেই অনুযায়ী অনেক ভালো সাড়া পাচ্ছি। আমরা গতকাল সিনেপ্লেক্সে গিয়েছিলাম, প্রত্যেকটা সিট মানে ভরা ছিল। ওটা আসলে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ শুরু থেকে আমার এই এক্সপিরিয়েন্স ছিল, যখন থেকে আমি পোড়ামুন্ডু দেখেছি, যখন থেকে আমি বলেই দেখেছি, শান দেখেছি, সবসময় হাউসফুল দেখেছি। তো হাউসফুল যখনই দেখি তখনই মনের মধ্যে একটা শান্তি কাজ করে। এবং আমরা আসলে বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করি, সো বাংলা চলচ্চিত্র যখন এগিয়ে যাবে কিংবা এগিয়ে যায় এটা দেখি, তখন আরো বেশি শান্তি লাগে। তো ভালো লাগছে। অভিভাই একটু জানতে চাই আপনার কাছে, ওয়েব ফিল্ম কেন হয় সিনেমা হলে? ওয়েব ফিল্ম সিনেমা হবে না, ওয়েব ফিল্ম হিসাবে এর আগে আমরা একটি সিনেমা এখন থেকে প্রায় 8-9 বছর আগে আমরা রিলিজ করেছিলাম, সেটা হচ্ছে রান আউট। আপনাদের মনে আছে কিনা? ওটাও তখন হচ্ছে যে ওয়েব ফিল্ম আকারে তখন শুটিং হচ্ছিল, শুটিংয়ের মাঝপথে হচ্ছে ব্যাপারটা যখন সিনেমেটিক ফিল্ডটা ফুলটি ফিল করেছিল, তখন সেটিকে আমরা সিনেমা আকারে এনেছিলাম। তো এই সিনেমাটার ক্ষেত্রেও সেম, এই সিনেমাটা যখন আমরা শুটে ছিল তখন আসলে 3 থেকে 4 দিন বা 5 দিন, পঞ্চম দিনে মনে হয়, যখন চতুর্থ বা পঞ্চম দিনে ডিরেক্টর ফিল করেছেন না এটা আসলে যে ক্যানভাসে আমরা শুট করছি, কারণ আপনারা জানেন যে পূজা তো সিনেমারই মেয়ে এবং সে তো এখন বর্তমানে টপ হিরোইন, এবং শ্যামল মাওলা ভাই উনিও ওটিটিতে টপ এবং সিনেমাও কাজ করতেছে, সিনেমাতেও কাজ করতেছে। আর এই